এক জীবনে সালমান শাহ শুধু ভালোবেসে গেছেন, বিনিময়ে পেয়েছিলেন অবহেলা ও অবজ্ঞা। যে সামিরা হককে তিনি ভালোবেসে বিয়ে করেছিলেন, সেই সামিরার বিরুদ্ধেই এখন সালমানকে করার অভিযোগ। সালমান শাহর মতো এত কম সময়ে দেশের চলচ্চিত্র অঙ্গনে সুপারস্টার হতে পারেনি কেউ। একে তো উঠতি বয়স, তার উপর খ্যাতির চাপ, এসবের ফাঁদে পড়ে সালমান অন্য অনেকের মতো বো খেয়ে যেতে পারতেন। দেশের মিডিয়া অঙ্গনের অনেক তারকার মতো সহকর্মীদের সাথে প্রেমের সম্পর্কেও জড়াতে পারতেন, কিন্তু তিনি ভালোবেসেছিলেন মিডিয়া জগতের বাইরের সাধারণ মেয়ে সামিরাকে। সামিরা ছিল সালমান শাহর খালার ঘনিষ্ঠ বান্ধবী লুসির মেয়ে। সামিরার বাবা সাবেক ক্রিকেটার শফিকুল হক হীরা। 1990 সালের 12 জুলাই চট্টগ্রাম ক্লাবে একটি ফ্যাশন শো এর আয়োজন করা হয়। ফ্যাশন শো এর সদস্য ছিল সামিরার বাবা হীরা। সেই হিসেবে ফ্যাশন শোটি দেখতে গিয়েছিলেন সামিরা। সেখানে অনেকের সঙ্গে পারফর্ম করেছিলেন সালমান শাহ। শো শেষে সালমান শাহর খালার মাধ্যমে সামিরা ও তার পরিচয় হয়। প্রথম দেখাতেই সামিরাকে ভালো লেগেছিল সালমানের। এর পরদিন সকালবেলা সালমান শাহ সামিরাকে একটি চিঠি পাঠিয়েছিল। চিঠিটি ছিল রক্তে লেখা। রক্তের চিঠি দেখে ভয় পেয়েছিলেন সামিরা। চিঠির শুরুটাই ছিল বউ দিয়ে। এরপরে লেখা ছিল, প্রথম দেখাতেই আমি বুঝে গেছি আমার জীবনে আমি কাকে চাই। আমি দেখা মাত্রই বুঝে গেছি তুমি আমার। এরপর 4 মাস শুধু ফোনে কথা বলা আর দূর থেকে দেখা দেখিতেই কেটে গিয়েছিল। 1990 সালের 17 অক্টোবর সালমান শাহর প্রেমের প্রস্তাবে রাজি হয়েছিলেন সামিরা। এরপর প্রতি মাসের এই তারিখে তাকে ফুল দিত সালমান। শত ব্যস্ততার মাঝে সালমান সামিরাকে সময় দিতে ভুল করত না। নিজের মুখে সামিরা এসব জানিয়েছিলেন। পরবর্তীতে তাদের প্রেমের কথা দুই পরিবারে জানাজানি হলে সালমান শাহ সামিরাকে সরাসরি বিয়ের প্রস্তাব দেয়। সামিরা দাবি করেছিলেন তার পরিবার চাইতো না সালমানের সঙ্গে তার বিয়ে হোক। এই জন্য সালমান সামিরাকে পালিয়ে বিয়ের প্রস্তাবও দিয়েছিল। তবে এতে রাজি ছিলেন না সামিরা। সব বাধা পেরিয়ে 1992 সালের 12 আগস্ট সালমান শাহর সাথে বিয়ের পিঁড়িতে বসেন সামিরা। বিয়ের পর সালমানের কিছু চলচ্চিত্রে তার পোশাক পরিকল্পনাকারী হিসেবে কাজ করেন। বিয়ের বেশ কিছু সময় ভালোভাবেই তাদের সংসার জীবন কাটছিল। মায়ের মতো সামিরাও বিউটি পার্লারের কাজে বেশ আগ্রহী ছিলেন এবং ঢাকায় একটি বিউটি পার্লারও খুলেছিলেন। একসময় সালমান শাবনূর জুটিকে নিয়ে ইন্ডাস্ট্রির ভেতরে বাইরে কানা ঘষা শুরু হয়, আর এতে করে সালমানের সঙ্গে সামিরার মনোমালিন্য ঘটতে থাকে বলে জানা যায়। তবে এও শোনা যায় সালমান শাহ শাবনূরকে নিজের ছোট বোনের মতো দেখতো। শাবনূরও তাকে ভাইয়া বলে রাখতো। এছাড়া সালমান শাহর সঙ্গে মৌসুমীর জুটি নিয়েও সামিরার আপত্তি ছিল বলে শোনা যায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে সালমান শাহর সহকারী হিসেবে কাজ করা মনসুর আলী জানিয়েছেন, সামিরা হক মৌসুমীকে নিয়ে সালমান শাহকে সন্দেহ করতেন। সে কারণে দেনমোহর সিনেমার পর সালমান আর কোন ছবিতে মৌসুমীর সঙ্গে কাজ করতে চাননি। মনসুর আলী বলেন, এই সিনেমার পর আরেকটি অফার আসে, কিন্তু সিনেমায় মৌসুমী থাকায় ভাই না করে দেন। মনসুরের ভাষ্য মতে সিনেমার গল্প ভালো হলেও সালমান শাহ তাকে বলেছিলেন, তোমার ভাবি আমাকে এমনিতে সন্দেহ করে, আমি আর মৌসুমীর সঙ্গে কাজ করব না। আমার সংসারে আমি সুখ চাই, শান্তি চাই। কাজের সঙ্গে আপোষ করে পরিবারের সুখ চাইলেও সে সুখটা তার কপালে ছিল না। 1996 সালের 6 সেপ্টেম্বর রহস্যজনকভাবে প্রাণ হারান সালমান শাহ। নিজের অভিনীত প্রথম সিনেমা কেয়ামত থেকে কেয়ামত সিনেমার শেষ দৃশ্যের মতো তার জীবনের রথ থেমে গিয়েছিল ওই ছবি করার ঠিক 4 বছর পর। এরপর তার পরিবারের পক্ষ থেকে দাবি করা হয় সালমান শাহকে করা হয়েছে, যদিও নির্মম সেই ঘটনার রহস্য আজও পরিপূর্ণভাবে উন্মোচিত হয়নি। তবে সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা এরপর আরো 2বার বিয়ে করেছেন। এখন তৃতীয় সংসারে তিনি সুখেই আছেন।